ইলিশ মাছের সবথেকে আমার প্রিয় রেসিপি হচ্ছে এই বেগুন দিয়ে সর্ষে ইলিশ। আগে মায়ের কাছে এই বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোল খুব খেতাম। এখন তাই আজকেই বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছিল, তাই আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে সর্ষে পোস্ত করি। চলুন তাহলে বানাই আজকে ইলিশ মাছে বেগুন দিয়ে সর্ষে পোস্ত। প্রথমে আমি ইলিশ মাছগুলি নুন এবং হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছটি ভালোই বড় ছিল এবং ডিম সহ ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে। তবে সবসময় তো একই রকম পাওয়া যায় না, আজ পেয়েছিলাম তাই ভাবলাম আমার সবথেকে পছন্দের রেসিপি বানানো যাক। আমি ইলিশ মাছগুলোই হলুদ এবং নুন মাখিয়ে এবার বেগুনগুলো নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। বেগুন এবং ইলিশ মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটি প্যানে আমি তেল গরম করে ইলিশ মাছগুলি ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা ইলিশ দিয়েও বানাতে পারেন, না ভেজে সর্ষে দিই। তবে আমার কাছে কাঁচা ইলিশ মাছের সর্ষে খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু ভেজেই বানাবো। আমি ইলিশ মাছগুলি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এরপরে ইলিশ মাছগুলি নামিয়ে দেব। খুব লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। ইলিশ মাছগুলি নামিয়ে ওই কড়াইতেই আমি বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি একটু লাল করে লো ফ্লেমে ভেজে নেব। দেখুন বেগুনগুলিও ভাজা হয়ে গেছে। বেগুনগুলি আমি এখানে তুলে নেব। বেগুনগুলি তুলে ওই তেলেতেই আমি একটু কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। বেগুনগুলি দেখুন একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে। আমি তার আগে একটি সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ সর্ষে এবং অল্প নুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জল দিয়ে ছেঁকে নেব। যদি এইভাবে ছেঁকে বানান তাহলে সর্ষে পোস্তর গ্রেভিটা খুব সুন্দর হয়, আর মুখে দানা দানাও লাগবে না এবং সর্ষে তেতোও হবে না। সর্ষে বাটার সময় অবশ্যই অল্প নুন দিয়ে বাটবেন, তাহলে দেখবেন কখনো সর্ষে তেতো হবে না। এরপর ওই তেলেই আমি কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যেই সর্ষে আমি ছেঁকে রেখেছিলাম, সর্ষে এবং পোস্ত বাটা, সেটি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আমি অল্প হলুদ গুঁড়োও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে নুন দিতে পারেন, তবে আমি সর্ষে এবং পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। ভালো করে গ্রেভিটা ফুটে আসলে আমি এখানে ইলিশ মাছগুলি দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে আসলে তারপরে ইলিশ মাছগুলো দেব। ইলিশ মাছ দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম মাছ, তারপর আমি ভেজে নিয়েছিলাম, তাই আর বেশিক্ষণ রাখবো না। বেগুনগুলি আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ইলিশ মাছ নামিয়ে নেব। ইলিশ মাছ আমার একদম হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ইলিশ মাছটা হয়েছিল ঝাল ঝাল, খুব সুন্দর খেতে লাগছিল। কাঁচা লঙ্কাগুলো মেখে খুব ভালো লাগে এই ইলিশ মাছের সর্ষে পোস্ত খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তাই আমার পছন্দের একবার রেসিপি বানিয়ে অবশ্যই দেখবেন, এবং আপনাদের ইলিশ মাছের কোন কোন রেসিপি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।